আজ মহান বিজয় দিবস। সারা দেশের মতো কুষ্টিয়াতেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। কুষ্টিয়া কালেক্টর চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এই দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আসলে বিজয় মানে তো বিজয়, বিজয়ের যে আনন্দ সেটি আজ আপনি দেখছেন যে 6টা 39 তোপধ্বনির মাধ্যমে শুরু হলো এবং দিনব্যাপী এই বিজয়ের যে আনন্দ সেটি চলবে। এবং আপনারা জানেন কুষ্টিয়া এই বিজয়ের একটি বড় অংশীদার বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই সামগ্রিক জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কুষ্টিয়া তার একটা বড় ভাগিদার বলবো আমি। তো কাজে এই কুষ্টিয়াতে আনন্দটা আরও বেশি হবে। আজকে সারাদিন আনন্দ করবেন, আপনারা সকলে আনন্দ করবেন, সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। এটাই আর কি বিজয়ের দিনে আজকের আয়োজনের আপনার এটা তো আপনি জানেন যে আমাদের সরকারি যে প্রোগ্রাম ক্যাবিনেট থেকে যে প্রোগ্রামটি ছুড়ে দেওয়া হয় প্রত্যেকটি প্রোগ্রাম আমরা করছি। যেমন ধরেন এই যে তোপধ্বনি দিয়ে শুরু হলো, এরপরে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম, দোয়া হলো, আজকে মসজিদে দোয়া হবে, তারপরে আমাদের যে প্যারেড মার্চ পাস্ট সব কিছু হবে আজকে, আপনারা সেখানে যাবেন আমন্ত্রিত। তারপরে বিকেলে আমাদের জুলাই যোদ্ধাদের নিয়ে সেখানে খেলার আয়োজন করা হয়েছে, টি-20 ক্রিকেট ম্যাচ, বীর মুক্তিযোদ্ধাদের খেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ এমন কোনো ডিপার্টমেন্ট নেই যারা আসলে তাদের স্ব জায়গা থেকে এখানে এগিয়ে না আসবে। আপনি সাংস্কৃতিক সন্ধ্যা, সেখানেও আপনাকে আমন্ত্রণ। দিনব্যাপী প্রোগ্রাম এটা চলবে, ডে লং প্রোগ্রাম, বিজয়ের আনন্দ এটা চলবে। প্রতি বছরের ন্যায় এবারেও আমরা যথাযথ মর্যাদার সাথে আমরা বিজয় দিবস পালন করছি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা যা কিছু ছিল অন্য বছর যা হয়ে থাকে এবারেও সবকিছুই হবে ইনশাআল্লাহ। আজকের দিনের প্রত্যাশা আমাদের এটাই, আমরা যে উদ্দেশ্যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন আমাদের এখনো পূরণ হয়নি। আমরা চাই দেশের মানুষ সবাই একে অপরের ভাই বন্ধু হিসাবে থাকুক, দেশ উন্নতির দিকে যাক, আমরা দেশ থেকে সম্পূর্ণরূপে আমরা আমাদের স্বদেশ হোক দুর্নীতিমুক্ত, স্বদেশ হোক আমাদের স্বৈরাচার মুক্ত, স্বদেশ হোক আমাদের স্বাধীনভাবে যেন আমরা চলাফেরা করতে পারি, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি, এটাই হোক আমাদের আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশে বসবাসকারী সবাইকে। আমরা উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে আজকে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং অন্যান্য দপ্তর থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আমরা আসলে আমাদের শহীদ যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের স্বাধীনতার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছি এবং আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে আসছি প্রত্যেক বছরে। এই দিবসটি আমরা অফিসিয়ালভাবে এবং এনজিওর পক্ষ থেকে আমরা এই দিবসটা পালন করে থাকি। তার কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা এই দিবসটা পেয়েছি। এজন্য আমি ব্যক্তিগতভাবে অফিসিয়ালভাবে হোক বা না ব্যক্তিগতভাবে আমি এই দিবসটা স্মরণ করি এবং পালন করি। আজকে এই বিজয় দিবসে আমরা এসেছি আমাদের যারা দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল, শহীদ হয়েছিল, যুদ্ধ করেছিল, আজ আমরা এই যে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি, তাদেরই অনেক অবদান। আমরা সে সময় ছিলাম না, তবে আমরা এখন এই বাংলাদেশে আছি একটা স্বাধীন নাগরিক হিসাবে। আমাদের এই জন্য আমাদের খুবই ভালো লাগছে আজকে ওনাদেরকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য আমরা ফুল দিতে এসেছি এবং আমরা অনেক খুশি। সবাই পালাক্রমে সবাই খুব শান্তি শৃঙ্খলাভাবে ফুল দিচ্ছে। আমরা অনেক আগে আমাদের ফুল দেওয়া হয়ে গেছে আর এখন আমরা ওইটাই দেখছি আর এনজয় করছি। মুক্তিযোদ্ধায় অনেকেই শহীদ হয়েছে, আমার বাবা, দাদা, আমার নানা, কিন্তু সেই সময় আমরা জন্মই গ্রহণ করি নাই, কিন্তু এই দিনটা স্মরণ করি, খুব ভালো লাগে। এই জন্যই প্রতি বছরই যখন থেকে বুদ্ধি হয়েছে, বড় হয়েছি, তখন থেকে এই দিবসের জন্য একটা অনেক আনন্দ, ভালোবাসা, নতুন ড্রেস বানানো, পতাকা বানানো, এই সংক্রান্ত যে কোনো তথ্য পাইলে, যে কোনো মনোগ্রাম পেলে সেইগুলোই কিনি। তার জন্য আজকে এইটাও টাকায় দিয়ে কিনে লাগাইছি। আসলেই স্মরণ লাগে, খুব ভালো লাগে, বিজয়কে ভালো লাগে। এই ইনিরা যদি দেশ স্বাধীন না করতে হয়তো 16ই ডিসেম্বর আমরা এত আনন্দের সাথে উৎফুল্লের সাথে আমরা এই শহীদ মিনারে আসতামই না।
আর এই যে নারী জাগরণের অগ্রদূত থেকেও আমরা কিন্তু নারীরা যে বের হতে পারছি, আগে তো নারীরা বের হতে পারতো না, সেখান থেকেও আমরা যে এত নারী এক জায়গা, ভাই বোন বাবা মা সবাই মিলিয়ে যে আমরা এখানে আসতে পারি, এই জন্য আসলে কি বলবো, এই ভাষা আসলে জানা নেই। অনেক মুগ্ধ করে, অনেক ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে আমরা আমাদের এখানে আসা। আজকের দিবস সম্পর্কে তো সবারই জানা, তারপরেও যেহেতু আমরা এত 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই অর্জিত আমাদের বিজয় দিবস, সেজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবেই সকলেই আমরা এই শহীদদের স্মরণের উদ্দেশ্য করে আজকে এই ফুল দিচ্ছি আমরা বেদিতে। আজকে মহান বিজয় দিবস, বাংলাদেশের জাতির জন্য আজকে খুব আনন্দের একটা দিন। এই দিন আমরা বিজয় পেয়েছিলাম, এই দিনের জন্যই আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি বা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে আমরা চলতে পারছি। আজকের এই দিনটা বাংলা জাতির কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণময়। আমরা যত শহীদের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি, সেই সকল শহীদদের জন্য জানাই আমরা ভালোবাসা, আন্তরিকতা এবং তাদের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। লাখো শহীদের বিনিময়ে আজকের যে বিজয়, আমাদের বিজয় অর্জন, আসলে এইটা মানে সকালবেলায় মানে একটা আলাদা অনুভূতি কাজ করে আমাদের ভিতরে। আমরা যারা বাঙালি তারা বিশ্বাস করি যে আমরা এই দিনটির মহান যে একটা দিন, এটা আমাদের মধ্যে বাঙালি জাতির মধ্যে আলাদাভাবে একটা মানে বিশেষ একটা অনুভূতি সবসময় থাকে। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সেই ইতিহাসগুলো অনেক ভুলে যেতে বসেছি। আগে আমরা যেভাবে এই ৭১, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি যেভাবে উদযাপন করতাম, এখন কিন্তু সেইভাবে কিন্তু অতটা উদযাপন আমাদের দেশে ঠিক সেইভাবে হচ্ছে না, কেমন যেন আমরা হারাতে বসেছি। এই কারণে এই প্রজন্মকে জানানো যে ৭১-এ একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এই কারণে আমার এখানে আসা এবং প্রজন্মকে আরও সুন্দর এবং সুদূর প্রসারিত হয়, যাতে তাদেরকে জানাতে পারি যে মুক্তিযুদ্ধ নামক একটা ইতিহাস আমাদের দেশে আছে। বহু রক্ত বিনিময়ে আজ আমরা দেশ স্বাধীন পাইছি। এই স্বাধীনের জন্য আজ আমরা গর্বিত এবং 1971 সালে মহান মুক্তিযোদ্ধার বিনিময়ে আজ আমরা এই দেশ স্বাধীন করেছি। আবার একটা নতুন করে স্বাধীন পেলাম আমরা 5 আগস্টে। আমরা এতেই সন্তুষ্ট। মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে এই বিজয় দিবসের সর্বশেষ।